আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইনভার্টার নিয়ে আপনাদের কিছু ডিটেলস বা আইডিয়া দিব ফল্ট অ্যালার্ম সম্পর্কে। আসলে এই অ্যালার্মগুলো কিভাবে সমাধান করতে হয় বা কী করণীয়, এবং কি এটার আসলে কি অ্যালার্ম আসতে পারে। ওকে, তো এটা আমাদের কাছে যেহেতু রিপেয়ারে আসে, তো এটা আমরা ফাইন্ড আউট করছি কি প্রবলেম, তারপর আমরা সেটা স্পেয়ার পার্টস আমাদের কাছে যেটা আছে সেগুলো দিয়ে আসলে হচ্ছে না, কারণ এর ভিতরে যে মূলত যেই জিনিসটা খারাপ হয়েছে, যেই আইসিটা খারাপ হয়েছে, সেইটা আমাদের কাছে নাই। তো এটা আসলে আনঅ্যাভেলেবেল জিনিস, এই কারণে আমার এটা এখন ইনপুট করে বা আমার এনে তারপরে কাজ করতে হবে, তাই তো। তো এখন এইখানে আমি একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে এই বিএফডিটা আপনারা নর্মালি কীভাবে চেক করবেন। ওকে, ফার্স্টলি আপনি এটা সবসময় মাথায় রাখবেন যে এই ইনভার্টারটা এমন একটা ইনভার্টার যাকে আউটপুট রেজিস্ট্যান্স বা লোডের মাধ্যমে কন্ট্রোল করা যায়। মানে আপনি আউটপুট যে লোডটা আছে সেটা কানেকশন করা ছাড়া কোনোভাবেই কিন্তু এটাকে আপনি চেক দিতে পারবেন না। এই জিনিসটা এখানে একটু আলাদা সব ইনভার্টার থেকে। এটা ইমারসন, একটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ইমারসন কোম্পানির একটা M100 VFD। তো এটা 223 ফেজ, বাট এটা প্রয়োজন পড়ে গার্মেন্টস টাইপের যে মেশিনগুলো সেইখানে বেশি এটা ইউজ হয়, আমি যতটুকু দেখলাম এটা ইউজ হচ্ছে। দেখেন, তো এইখানে মূলত এটার অ্যালার্মগুলা আমি আপনাদের শেয়ার করতে পারি। সেগুলো আসলে এখানে দেখেন, এই যে ইরোর 5 আসতেছে, এটা অটোমেটিকলি অ্যালার্ম আসে। দেখেন এখানে সিপোর্ট এমন অবস্থা হয়েছে, এটা অটোমেটিকলি অ্যালার্ম আসতে থাকে। হ্যাঁ, এখানে প্যারামিটারে যাওয়ার জন্য আমার আগের কিন্তু একটা ভিডিও আছে, আমি একটু বন্ধ করে দেখাচ্ছি। দেখেন, এটার প্যারামিটারে যাওয়ার জন্য আমার আগের একটা ভিডিও আছে। তো এইখানে আমি এটার যে প্রবলেমটা সেটা আমি শেয়ার করতে হইলে আমাদের একটা মোটর প্রয়োজন, আর মোটরটা লাগাইয়ে আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি পাওয়ার দিলাম। আবার এই যে ওপেন এলপি এইটা লেখাটা আসবে, এরপরে যেটা আসবে এই যে ইআইএনসি মানে হলো গিয়ে আপনার 24 ভোল্ট সুইচিং রান না করলে কিন্তু এটা লেখাটা আসবে। এরকম নর্মালি ওপেন অবস্থায় থাকবে, রেডি অবস্থায় থাকবে। আপনি যখনই ইনভার্টারটাকে রান করবেন তখন এই অবস্থায় থাকবে, তারপর আপনি এখান থেকে সুইচিং করতে পারবেন। এটাকে যখন লাগানো থাকবে তারপর সুইচিং করতে পারবেন। ওকে, এখানে লাগানো অবস্থায় দুইটা তার একসাথে লাগাইতে হবে। যেমন আমি আপনাদের যদি লাগিয়ে দেখাই, এখানে পারবো কিনা আমি এক হাত দিয়ে। এটা এখন হলো এই যে দেখেন রান হয়েছে, ইরোর আসছে 01 AC। এটার মেইন হলো ওভার কারেন্ট। এই ওভার কারেন্ট জিনিসটা আমরা সমাধান করব এই ইনভার্টারের। আমি পাওয়ারটা খুললাম। ওভার কারেন্ট জিনিসটা আমরা সলিউশন করব ইনভার্টারের কোথা থেকে, আমাদের আইজিবিটের গেট থেকে, তাই তো। আমি এটাকে খুলে রাখতেছি। আইজিবিটের গেট থেকে আমরা এই অ্যালার্মটা সলিউশন করব। আর এই সলিউশনের ভিডিওটা বা এই সলিউশনের যে ভিডিওটা নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে, আমরা এটা রিপেয়ারের সাথে সাথে আমরা কিন্তু এটা কিছু স্পেয়ার প্রোডাক্টও আনতেছি বা ইনপুট করতেছি, যাতে করে এটা অনেক সময় রিপেয়ার না হইলে আমরা কাস্টমারকে সেটা প্রোভাইড করতে পারি। তো এই জিনিসটা আমরা একটা আস্তে আস্তে সব ব্র্যান্ডের উপরেই করতেছি, বা আমাদের কাছে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে অলরেডি, আমাদের স্টক লিস্টে দেখতে পারবেন। আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন। আর এই জিনিসটার সলিউশন চেক করার আগে বা সমাধান চেক করার আগে অবশ্যই আপনারা এটার সাথে মোটর কানেকশন করে নেবেন। এখানে দেখেন 220 ভোল্ট, 200 থেকে 240 ভোল্ট, 0.37 কিলোওয়াট, মানে হাফ গোড়া একটা ড্রাইভ এটা, ঠিক আছে। এটাকে এইভাবে এটা হাফ গোড়া এক গোড়া এরকমটা হয়ে থাকে। 2.4 এম্পিয়ার, 5.131 HP। যাই হোক, এই হলো এটার ডিটেলস বা এইটা সম্পর্কে রিপেয়ারের যে ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আমরা জাস্ট খালি এটা সম্পর্কে ধারণা দিলাম আপনাদের, যে এটা আসলে মোটর লাগিয়ে আপনারা চেক করবেন সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেই জিনিসটা জানানোর জন্যই। কারণ অনেকে আছে রিপেয়ার করার আগে এটাকে আমরা নর্মালি আমরা যে লাইট দিয়ে চেক করি সেভাবে আসলে চেক করতে চেষ্টা করি, বা চেক করার পরেও কিন্তু একটা অ্যালার্ম আসে। সেই অ্যালার্মটা আসলে আমরা ওখানে মিন নাই, মানে আমাদের যেই এটা আছে আপনারা কি বলে ম্যানুয়ালটা আছে, সেখানে কিন্তু এটার মিনটা নাই বা এটা লাগাইতে বলতেছে না। তো লাগিয়ে নিতে হবে। লাগিয়ে আপনি এখানে দেখেন কি পাচ্ছেন, ভোল্ট, এম্পিয়ার, হার্টস, আরপিএম, ফ্রিকোয়েন্সি। এরপর এখানে পার্সেন্টেজ দেখার জন্য ডিজিটালি করে দিয়েছি, এখানে রোটেশনগুলো দেওয়ার জন্য এখানে করে দিয়েছি। এখানে বাটন কোনটা কি কাজ সেটা কিন্তু আমরা আমার আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম, সেখান থেকে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে কোনো বিষয়ে কথা হবে, বা নেক্সট ভিডিওতে অন্তত হয়তো বা এইটা নিয়েই আপনাদের নেক্সট ভিডিওতে কথা হইতে পারে, বা এটা রিপেয়ার সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। এটার ভিতরে আজকে আর খুললাম না, আমরা না খুললেই আমরা এই ভিডিওটা সম্পর্কে একটা আইডিয়া আপনার দিলাম যে কিভাবে মোটর লাগাবেন আর মোটর লাগানোর কারণটা কি, তাই তো। ভালো থাকবেন সবাই। আর যারা আমাদের কি বলে আপনার এই ভিডিওটা ফুল দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে রাখবেন, কারণ আমরা ওয়েবসাইটে গিয়ে হয়তো বা এই ভিডিওটা আপলোড দিতে পারি, বা ওয়েবসাইট থেকে আপনি দেখতে হইতে পারে। তো ওইখান থেকেও দেখার প্রয়োজন পড়তে পারে, তাই আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করে রাখবেন, www.updateautomationbd.com, www.updateautomationbd.com। এই ওয়েবসাইটটা যদি ভিজিট করেন সেখান থেকে কিন্তু আমাদের এই ভিডিওটা পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন সবাই।